এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এমনিতেই শামসুল হক ফরিদপুরি হয় নাই, এমনিতেই এই মাকাম অর্জন হয় নাই, এমনিতেই এ পরিচয় লাভ করে নাই। কয় হাকিমুন নফস শাহ আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। কই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির জুতা টাইনা 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 শামসুল হক ফরিদপুরি হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য খোদা याद आती है जिनको देखकर वो नूर के पत्नी, यही है जिनको सोने को फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। सुबहानाल्लाह। কয় আল্লাহ ওলি কারা? কয় যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। কয় তারা দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না, দুনিয়ার ভিতরে থাকে কিন্তু দুনিয়ার গান্দিগি তাদের গায়ে লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা যখন আসবে তাদেরকে কদর করবেন, তাদের কাছ থেকে দোয়া নিবেন, তাদের সোহবতে বেশি বেশি যাবেন। আপনাদের এই পাশে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এক নামে গোটা বিশ্ব যাকে চিনে, কয় এক নামে গোটা পৃথিবীর মানুষ যাকে চিনে, গোটা পৃথিবীর মানুষ যার কবর জিয়ারত করার জন্য আসে, এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এমনিতেই শামসুল হক ফরিদপুরি হয় নাই, এমনিতেই এই মাকাম অর্জন হয় নাই, এমনিতেই এ পরিচয় লাভ করে নাই। কয় হাকিমুন নফস শাহ আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। কই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির জুতা টাইনা 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 শামসুল হক ফরিদপুরি হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ঠিক কলিজার যুবক যদি দামি হইতে চাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে বেশি বেশি যাইবা, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে বেশি বেশি যাইবা, তাদের কাছ থেকে দোয়া নিবা, তাদের সোহবতে যাইয়া নিজেকে নিজে মিটাইয়া দিবা। নিজেকে যদি মিটাইতে পারো তাহলে দামি হয়ে যাবে। এই জন্য আমি গুনাহগার, আমি হুজুরের সাথে মোলাকাত করতে পারবো যে সে সময় হবে কি হবে না, এক টেনশনে ছিলাম। আমার তো আলোচনা ছিল বাদ মাগরিব, আমি মনে করছিলাম যে বাদ মাগরিব চলে যাব, হুজুরের সাথে দেখা হয় কি হয় না, চিন্তায় ছিলাম। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কারণে আল্লাহ তাআলা সাক্ষাৎ গড়ায় দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় এক পাওনা, এটা আমার জন্য অনেক বড় পাওনা। আমরা তো বুজুর্গদের দোয়া নিতে চাই না, আমরা তো মনে করি অনেক বড় কিছু হয়ে গেছে, মনে করছি অনেক কয়েকটা মাহফিল করতেছি, মনে অনেক বড় বক্তা হয়ে গেছে। আসলে কিছু জিরো জিরো কিচ্ছু না, জিরো কিচ্ছু না। মনে করছি যে মানুষ দাওয়াত দেয় অনেক বড় বক্তা, আসলে জিরো, রেজাল্ট জিরো। হযরতদের পায়ের কদমে যদি লুটাইয়া থাকতে পারতাম, যদি কদম ধরে থাকতে পারতাম তাহলেই আমি ধন্য ছিলাম, ঠিক কিনা? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি ফকিহুন নফস যাকে বলা হয়, এই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সোহবতে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সোহবতে যাচ্ছেন, লোকেরা কয়
আরে রশিদ, আপনি তো অনেক বড় আলেম, অনেক বড় ফকিহ, আপনি অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, আপনি কেন রশিদ আহমদ গঙ্গুই হয়ে আপনি কেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সাহবতে যান? কমিয়া, আমি রশিদকে মানুষ বানাইবার জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সাহবতে যাই। বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, জোরে কোন কেন? ও আস্তে বললে জোরে হয়, তাহলে আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় আলেম, এত বড় আলেম হইয়া তারপরও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সুহবতে যায়। মানুষ প্রশ্ন করে কেন যাও? কয় আমি আমাকে মানুষ বানাইবার জন্য যাই। ও যুবক, কিতাব পইরা বড় বড় পণ্ডিত হওয়া যায়, বই পইরা পইরা বড় বড় পণ্ডিত হওয়া যায়, বই পইরা পইরা অনেক জ্ঞান অর্জন করা যায়, বই পইরা পইরা মুফতি হওয়া যায়, বই পইরা পইরা মুহাদ্দিস হওয়া যায়, কিতাব পইরা পইরা তাফসীরকারক হওয়া যায়। কিন্তু মানুষ যদি হইতে চাও, আর একজন মানুষের সহবতে যাও। আল্লাহ ওয়ালা যদি হইতে চাও, আর একজন আল্লাহ ওয়ালার সহবতে যাও। বলুন সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির সহবতে গিয়েছেন। কয় প্রশ্ন করছে ফিকহ, বলে ফিকহ বিষয়ে প্রশ্ন করেছে, তাফসীর বিষয়ে প্রশ্ন করেছে, হাদিস বিষয়ে প্রশ্ন করেছে। কয় রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে আমি প্রশ্ন করলাম, তিনটা করে 9টা প্রশ্ন করেছি। এত জটিল প্রশ্ন করলাম, আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ কইরা প্রশ্নের জবাবগুলো দিয়ে দিল। আমি ডাক দিয়া বললাম, মাত্র কাফিয়া পর্যন্ত পইরা এ প্রশ্নের জবাব কেমনে দেন? কয় মিয়া, তুমি বই দেখা দেখা কিতাব দেখা দেখা প্রশ্ন করছো, আমাকে যখন ফিকহ বিষয়ে প্রশ্ন করেছো, আমি চক্ষুটা বন্ধ কইরা ইমাম আযম আবু হানিফার কাছ থেকে জিজ্ঞাসা কইরা তোর প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় তুমি আমাকে তাফসীর বিষয়ে প্রশ্ন করেছো, আমি চক্ষুটা বন্ধ কইরা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা কইরা আমি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় হাদিস বিষয়ে প্রশ্ন করেছো, চক্ষু বন্ধ কইরা আমি ইমাম বুখারীর সাথে মোলাকাত কইরা আমি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন ডাক দিয়া কয়, রশিদ रे रशीद, किताबों को छोड़कर जरा बस बैठो, किताबों को छोड़कर जरा बस बैठो, कसरारे उल्फत सीना बसीना। कहे रशीद किताब सैरा একটু সিনা বাসিনা বসো। ও রশিদ একটু সিনা বাসিনা বসো। রশিদ আহমদ গঙ্গুই কয়, আমি কিতাব সৈরা কুতুবুল আলম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সহবতে যাইয়া আগে আমি চর্মচক্ষু দিয়া তাকাইলে দেখতাম, আর এখন চর্মচক্ষু বন্ধ কইরা আমি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু দিয়া আমি तमाम বিশ্ব দেখতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এইজন্য মিয়া এমন বুজুর্গদেরকে যদি পাইয়া যাও, তাদের কদর করবা, কারণ তারা হইল আল্লাহ ওয়ালা আর আমরা হইলাম হুদা আব্দুল্লাহ। জন্য যুবক আল্লাহ ওয়ালাদের কাছে যাবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতে যাইবা। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সুহবতে যখন গেলাম, কয় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সুহবতে যাইয়া আমি রশিদকে মানুষ বানাইছি। কয় আগে আমি চর্মচক্ষু দিয়া দেখতাম, এখন শুধু চর্মচক্ষু দিয়া দেখি না। কয় চর্মচক্ষু দিয়া যতদূর তাকাই দেখি, কিন্তু বা চর্মচক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু দিয়া যখন তাকাই, তামাম পৃথিবী আমার চোখের সামনে গড়ে। বলুন সুবহানাল্লাহ।
এইটা আবার অনেকে বলবো হুজুর এইটা কেমনি, এই নিয়ে ইশকাল শুরু হয়ে যাবে। এই ক্লাসের তুমি হও নাই, এই ক্লাসে আসো, দেখবা আস্তে আস্তে তোমার তাবকা বাড়বে। কেমন জানো নি, আল্লাহ ওয়ালা বুজুর্গরা যারা আছে, ধ্যান করতে 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 আল্লাহ পাকের জিকির করতে করতে এত মাকাম বাইরা যায়, আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলে সুবহানাল্লাহ। তুমসে কোই হামদম, তুমসে কোই হামদম, কোই দম সাজ नहीं, बातें तू है हरदम मगर आवाज नहीं है, बातें तू है हरदम मगर आवाज नहीं है। কয় তুই আর আমি কথা বলি, কথার ভিতরে আওয়াজ হয়, আর আল্লাহর আশিক বান্দারা আল্লাহর সাথে কথা কয়, কথার ভিতরে কোনো আওয়াজ নাই। ধ্যানে পয়রা আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। ওই যে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রিয় পছন্দের বান্দা। কয় এত বড় বুজুর্গ যিনি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। কয় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কে? কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। বলুন সুবহানাল্লাহ। কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। কয় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কে? কয় তাসাউফের লাইনে বর্ণনা করলে সর্বশীর্ষে যার নাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত দামি কেন? কয় জানোনি, জন্মের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরের কাছে নিয়ে গেলেন। কয় আমার, কয় এই যে ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাহনিক করায় দাও, তাহনিক করায় দাও। তাহনিক কি? কয় যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চাকে কোনো বুজুর্গদের জবান থেকে মিষ্টি জাতীয় কিছু চাবায়া মুখে দেওয়া। আর এখন হয়ে গেছে উল্টা, এখন বাচ্চা জন্মগ্রহণ করলে বা বাচ্চা পেটে আসলেই নাটক শুরু। কয় 7 মাসে 3 মাসে অমুক তমুক পালন করে, কি নায়ক নায়িকার গায়ক গায়িকা গান বাজনা কইরা, ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের আকাবের, আমাদের বাপদাদের আমল ছিল, কয় তাহনিক করাইতো বুজুর্গদের জবান দিয়া, লালা খাওয়াইতো সুবহানাল্লাহ। আর এখন নায়ক নায়িকা দিয়া গান বাজনা গান বাজনা করায়। তো এই সন্তানটা তো মা বাবাকে বাদ দিবে না, এটাই তো সত্য কথা, ঠিক কিনা জোরে বলেন। ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝেন, হাসান বসরিকে যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সামনে হাজির করলো, কয় আমিরুল মুমিনিন তাহনিক করা দেন, তাহনিক করা দেন। কয় কি দিয়া তাহনিক করাইবো, মিষ্টি জাতীয় কিছু এনেছো? কয় না না কিছু আনি নাই। কয় নিয়ে আসো। কয় নাই। কয় তাহলে কি দিয়া তাহনিক করাইবো? কয় আমি আমার মুখের লালা লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কার মুখের লালা লাগাইছে? কয় আমার, যার ব্যাপারে নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা আমার। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। এ কলিজার যুবক, ওই আমিরুল মুমিনিনের লালা হাসান বসরির জবানে লেগেছে। ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যাকে খেলাফত দিয়েছে সে হলো আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। একদিন ধ্যান করতেছেন, মুরাকাবা করতেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান। এভাবে মুরাকাবা করতে 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 আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। কথা বলতেছে আর ডাক দিয়ে বলে আল্লাহ, ওগো মালিক, আয় আল্লাহ,
বলে দাও, বলে দাও। আয় আল্লাহ, বলো বলো, জান্নাতে আমার সাথী কে হবে? সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও মিয়া, ডাইরেক্ট আল্লাহকে কয়, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে? আর আমরা আমি আপনাদেরকে বলি না, আমি আমাকে প্রশ্ন করলে জান্নাতের স্বপ্ন দেখি না। কারণ এত পরিমাণে গুনাহ করেছি, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে। গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানাইয়া ফেলেছি। এখন যদি মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও কলেজার যুবক আর আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ বলে, আল্লাহ বলে দাও, বলে দাও, বলে দাও, ও আল্লাহ জান্নাতে আমার কে সাথী হবে? তুমি তো আমাকে জান্নাত দিবা, ওই জান্নাতের সাথী আমার কে হবে? আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহিদ কে তোর সাথী হবে তুমি জানো নি? কয় কে? কয় মাইমুনাতুস সাদিয়া, দেখতে কালা কিন্তু আমি মাবুদের কাছে ভালো। সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় দেখতে কালো কিন্তু আমার আমি মালিকের কাছে বড় ভালো। এই জন্য বাবা, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য সুন্দর চামড়ার দরকার নাই। আল্লাহ তাআলার আশিক হওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। আল্লাহ তাআলার প্রেমিক হওয়ার জন্য বড় বড় অট্টালিকার দরকার নাই। আল্লাহ তাআলার মাশুক, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার মাহবুব হওয়ার জন্য, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য সুন্দর সুন্দর চামড়ার দরকার নাই, দামি দামি পোশাকের দরকার নাই। আল্লাহ তাআলার মাহবুব যদি হইতে চাও, আল্লাহ তাআলার প্যারা পছন্দের যদি হইতে চাও, আল্লাহ তাআলার বন্ধু যদি হইতে চাও, একটা দিলের দরকার। দিল, যেই দিলের ভিতরে থাকবে আল্লাহ। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? জোরে বলো। যেই দিলের ভিতরে থাকবে আল্লাহ, ও দিল দিল নেহি হ্যায় জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি হ্যায় জিস গুল মে বু নেহি, ও দিল দিল নেহি হ্যায় জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি হ্যায় জিস গুল মে বু নেহি। কয় ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে ঘেরান নাই, ওই দিলটা দিল না যেই দিলের ভিতরে আমার আল্লাহ নাই। আল্লাহু আকবার।